নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষাতে কি কি প্রশ্ন আসে। যে সকল প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে সেই সকল প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওটি। তো পশ্চিমবঙ্গে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সামনের দিনে পরীক্ষা দিতে চলেছেন, তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করা প্রশ্ন উত্তরগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, কারণ পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট এবং তার সঙ্গে সিলেবাস ওয়াইজ ক্লাসগুলি আপনারা এই চ্যানেল থেকেই পাবেন। তো বন্ধুরা, একটি কোশ্চেন রয়েছে যেটি বারবার পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে কোন ভিটামিন জলে দ্রাবীভূত হয়। কোন ভিটামিন জলে দ্রাবীভূত হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যার রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি জলে দ্রাবীভূত হয়। এই কোশ্চেনটি আমরা বিভিন্নবার কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার পরীক্ষাতে দেখেছি, ঠিক আছে। তো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নেক্সট যে কোশ্চেনটি আমরা বারবার পরীক্ষাতে ঘুরে ফিরে দেখে থাকি সেটি হচ্ছে এইটি, যে গয়না তৈরিতে সোনার সঙ্গে কি ধাতু মেশানো হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয় পোস্টের জন্যই গুরুত্বপূর্ণ, যে গয়না তৈরিতে সোনার সঙ্গে কি ধাতু মেশানো হয়, যার রাইট অ্যান্সার হচ্ছে তামা। ঠিক আছে, এই কোশ্চেনটিও কিন্তু নোট করে রাখবেন। এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি, যার রাইট অ্যান্সার হচ্ছে 4টি। বন্ধুরা, ক্লাসটি যদি আজকে ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ক্লাসটিকে সকলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আপনারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সিলেবাসের কোন টপিকের উপর ক্লাস পেতে চান। নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি বারবার পরীক্ষাতে আসে সেটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক কি। বিদ্যুৎ প্রবাহের একক কি, যার রাইট অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি পরীক্ষায় আসে সেটি হচ্ছে এইটি, যে মানুষের রেচন অঙ্গের নাম কি। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানুষের রেচন অঙ্গের নাম কি, পরীক্ষাতে এরকমও আসে যে মানুষের রেচন অঙ্গ কোনটি। 4টি অপশন থাকবে, যার মধ্যে হচ্ছে বৃক্ক রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, যার রাইট অ্যান্সার হচ্ছে মিথাইল আইসোসাইনাইড। মিথাইল আইসোসাইনাইড গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। তারপরে নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি পরীক্ষায় আসে সেটি হচ্ছে বরফের উপর যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে। বরফের উপরে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে, যার রাইট অ্যান্সার হচ্ছে ক্রায়োফাইট। ক্রায়োফাইট বলা হয় বরফের উপরে যে উদ্ভিদ জন্মায় তাদেরকে। ঠিক আছে, নেক্সট অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন বলা হয়েছে কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। বিভিন্নবার আমরা পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটি কমন পেয়েছি। কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না, যার রাইট অ্যান্সার হচ্ছে আরশোলা। আরশোলার রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না। নেক্সট আমাদের আরো একটি কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে জলের হিমাঙ্ক কত, যার রাইট অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াস এটি মনে রাখবেন, পরীক্ষাতে কিন্তু অপশন 0 ডিগ্রি ফারেনহাইটও অপশন থাকে, ঠিক আছে, কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে কখন অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়। কখন অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়, যার অ্যান্সার হচ্ছে চরম শূন্য তাপমাত্রায়। চরম শূন্য তাপমাত্রায় অণুর গতি হ্রাস পেয়ে শূন্য হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে সভাকক্ষে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ কি। সভাকক্ষে ধ্বনির স্থিতি বেশিক্ষণ থাকার কারণ কি, কারণ হচ্ছে প্রতিফলন, শব্দের প্রতিফলন। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কি। তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কি, যার অ্যান্সার হচ্ছে পাস্কেল। পাস্কেল হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র। ঠিক আছে, তারপরে এখানে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে কি বলে। যে কোনো দিকে বস্তুর স্থান পরিবর্তনের হারকে বলা হয় গতি। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটিও পরীক্ষাতে আমরা কিন্তু অনেকবার কমন পেয়েছি। বলা হয়েছে যে যে গাছ পতঙ্গ ধরে তাদের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের কি বলে। যে গাছ পতঙ্গ ধরে তাদের দেহ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে তাদের বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে
দেখতে পাচ্ছেন বলা হয়েছে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়, এটিও গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে বেরিয়ে যায়, যার রাইট অ্যান্সার হচ্ছে বাষ্পমোচন পদ্ধতিতে। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে বলা হয়েছে স্নায়ুতন্ত্রের একক কি, স্নায়ুতন্ত্রের একক কি, যার রাইট অ্যান্সার হচ্ছে নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। ঠিক আছে, তারপরে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে কোন কোন উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায়। এখানে কোশ্চেনটি পরীক্ষাতে এরকম পাবেন যে এদের মধ্যে কোন উদ্ভিদ মূল দিয়ে শ্বাসকার্য চালায়, তার মধ্যে একটি অপশন আপনারা সুন্দরী পাবেন। তো সুন্দরী মূল দিয়ে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, তারপরে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটিও পরীক্ষাতে আসে, বলা হয়েছে দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি, দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি। তো দুধের যে শর্করা পাওয়া যায় তার নাম হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে, ল্যাকটোজ দুধে পাওয়া যায়। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে, বলা হয়েছে তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে, তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। নেক্সট কোশ্চেন, এটিও খুবই গুরুত্বপূর্ণ, বলা হয়েছে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি, এসআই পদ্ধতিতে বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, নিউটন হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটিও রয়েছে, বলা হয়েছে পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে, কিংবা পদার্থের ক্ষুদ্রতম কণা কোনটি, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, যার রাইট অ্যান্সারটি হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, তো বন্ধু এই সকল কোশ্চেনগুলি কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার পরীক্ষাতে বারবার আসতে দেখা গিয়েছে। ঠিক আছে, তো আপনারা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আপনারা এই চ্যানেল থেকেই পেতে থাকবেন। ঠিক আছে, এবং অবশ্যই আপনাদের জেলার নামগুলি জানাবেন, আপনাদের জেলাতে যখনই নিয়োগ হবে তখনই কিন্তু সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।